হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জুলাই ডাম্প। এবং এটাই হচ্ছে গিয়ে লাস্ট ভিডিও অফ জুলাইটাও আলহামদুলিল্লাহ সুন্দর ছিল। ওই সেমেস্টারটা অ্যাকচুয়ালি আমি মিস করি। একটু পড়ার প্রেশার কম ছিল কারণ কোর্সগুলাই অমন ছিল। আর এনএসএ তো যদি একটা ফ্যাকাল্টি ভালো হয় তাহলে ওই কোর্সটার প্রেশারটা আর কি 20% কমে আসে। তো এরকম ভালো ফ্যাকাল্টি পাওয়া একটু ভাগ্যের ব্যাপার, কারণ এখানে আমরা কোর্সই ভালো মতো পাই না, আবার ভালো ফ্যাকাল্টি, ও মা গো। যাই হোক, তো আমি ভেবেছিলাম যে একটু ভালো মার্কস পাবো, না কি একটা বাজে মার্কস পাইলাম। অবশ্য আমার দোষ নাই, না আমার দোষ, আমি ভালো করে পড়ি নাই। আচ্ছা, 331 ARM প্রসেসর, এটা অ্যাকচুয়ালি টাফ। থিওরিটা মোটামুটি বলা যায়, বাট উফ, ল্যাবের এক একটা টাস্ক আমার এত কঠিন লাগতো, এবং কঠিন লাগাটাই স্বাভাবিক। তো এখানেই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছ সবাই, এটা আমরা 299-এ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কোর্সমেট দুইটা অনেক ভালো ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের জন্য এই কোর্সটা ভালো গিয়েছে। এবং হচ্ছে গিয়ে পড়াশোনার প্রেশার তো থাকে, প্রজেক্টের প্রেশার অনেক থাকে। তো যদি গ্রুপমেটটা ভালো হয় তাহলে প্রেশারটা একটু কমে আসে এবং প্রজেক্টটাও ভালো হয়। আর হচ্ছে কি, এখানে তো ভালো গ্রুপমেট পাওয়া অনেক টাফ। আর আমার একটা প্রবলেম কি, আমি হচ্ছে কি অনেক লেটে পড়াশোনা শুরু করি। আমি পড়াশোনা শুরু করতে করতে ফার্স্ট কুইজ চলে যায়, তখন দেখি কি আমি তো খারাপ করছি। তো ওইটা পোষায় উঠতে উঠতে মিড চলে আসে, তারপরে মিডেও আমি মোটামুটি খারাপ করে ফেলি, বিকজ আমি পড়াশোনা শুরু করি। তারপর যখন মিডের আগে একটা ভালো, যদি ভাবি যে আমি একটু ভালো করব, একটু প্রিপারেশন নিতে নেই, ওমা বলকে আমি ফার্স্ট কুইজ জ্ঞান খারাপ করছি, আমি তো এটা পারতাম। তো এরকম আফসোসে আমার পুরো সেমিস্টার কাটে। লাস্টে যেয়া দেখি আমার যেখানে অ্যাটলিস্ট আমি A- পাইতে পারবো, সেখানে আমি বি নাইলে B- পেয়ে বের হই। কারণ ওই যে ফাইনালের আগে একটা শিক্ষা পাইয়া অনেক খাটাখাটনি করা লাগে, তখন আমার গ্রেডটা অনেক বাজে চলে আসে। তো এখন আর কি, আমাকে খালি আমি দোষারোপ করতেই থাকবো, কিন্তু মাঝে মধ্যে আমি অনেক ট্রাই করেও পারি না, বিকজ ওগুলো অনেক টাফ থাকে। আর এই সিএসসির প্যাচালাম পারতে আমার ভালোই লাগে না, বিকজ সিএসসি আমি পড়তে চাই নাই, আমি তাও পড়তেছি। দেখি আল্লাহ তাআলা আমার কপালে কি রাখছেন, ফিউচার কি হবে আই ডোন্ট নো। ক্লাস শেষে লাঞ্চ করতে বসেছিলাম, আমার আবার হাবিজাবি লাঞ্চে খাইতে একদম ভালো লাগে না, ভাত টাইপের কিছু হইলেই আমি খাই। সূচর বাচ্চা আবার এরকম হাবিজাবি খায়, তারপর অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। আমার কাজই হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আম্মাই কি রান্না করলে একটু যে স্ন্যাপ নিয়ে আসি, আমি তারপর রান্না বান্না পারি না, সো স্ন্যাপ দিয়ে কাজ চালাই। তারপর আমি খিচুড়ি খাই নাই, বিকজ আমার খিচুড়ি পছন্দ না, বাট ক্যান্টিনের খিচুড়ি আবার সামটাইমস খাই। তো তারপরে আমি আমার ফেভারিট সিরিজটা দেখছিলাম। আচ্ছা, সুটস কি তোমরা সবাই দেখেছো? এটা কিন্তু অনেক লেন্দি একটা সিরিজ, আমার মনে হয় এই বছর চলেই যাবে সিরিজটা দেখতে দেখতে। এরপর মাঝখানে বৃষ্টি আপু গিফট পাঠাইলো আনএক্সপেক্টেডলি। ও বলে কি, ও জানতো এই গিফট দেখলে আমরা বকা দিব, বলে কি নিচে নামো। নিচে নেমে দেখি মেয়েটা এত কিছু কিনছে। তারপরে তো দিছি একটা বকা, তুমি এত কিছু কেন কিনছো। তারপর আবার আমার হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছে হলো, আমি আবার কারণ ছাড়াই শাড়ি পরি। সূর্য আবার একদমই ডিফারেন্ট, ওর শাড়ি একেবারেই ভালো লাগে না, সো ও সেভাবে পরেই না। পেজে নাচার সময় যখন যে দায়ে পরে শাড়ি পরা যেটাকে বলে, ওইটা পরে। তো ওই দিন বাসায় কেউ ছিল না, তাই ভাবলাম আমি হচ্ছে ব্রেকফাস্ট বানাই। তো এরপর আমি আমার এই কাজিনকে বলেছিলাম, বলো তো ডিম ভাজা কেমন হয়েছে। ও বলছে মোটামুটি, সূর্য বলছে মোটামুটি, বাট আমার চা হচ্ছে দুইজনের অনেক ফেভারেট, সো এটা শুনে আমার অনেক ভালো লাগে। আজকে আপু এবং বৃষ্টি আপুর আমার চা অনেক ফেভারেট। তো আবার সূর্যর মাঝে মধ্যে ভালো লাগে, আবার সবসময় প্রশংসা করে না, বাট সূর্য প্রশংসা করলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ওর জন্য যখন বানাই বেশিরভাগ সময় ভালো হয় না, ওই 2-1 বার যখন ভালো হয় তখনও বলে মোটামুটি, তো আবার পারফেক্ট জীবনও বলে নাই। সো ওর জন্য আমাকে একদিন চা বানায় পারফেক্ট একটা চা বানাইতে হবে, যাতে ওর মুখ থেকে আমি হচ্ছে গিয়ে প্রশংসা শুনতে পারি। তারপরে বাসায় এসে দেখি এই স্যার একটু ঝাড়ু দিল। ওর ভিডিও করা স্টার্ট করলেই ওর আর সূচর মুখের এক্সপ্রেশন দেখলে হাসি পায়। মিট শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এটা ছিল আমার ল্যাবের লাস্ট দিন। উফ, মনে পড়লেই আমার এত ভয় লাগে ভাই, কি একটা ল্যাব ছিল, আমি কিচ্ছু বুঝতাম না। আলহামদুলিল্লাহ শেষ, এটাতেই আর কি ভালো লাগতেছিল।
তো ওরও আমাদের সাথে ওই দিন এসেছিল এবং আমরা সুন্দর করে বাসায় চলে আসলাম। আসার পরে আমার এই কাজিনটা দুষ্টামি করতেছিল, তো দুষ্টামিও দেখলাম। তো অনেকেই বলছিল আপু তোমরা ডেইলি ব্লগ করা স্টার্ট করো। ভাই আমার লাইফে খাওয়া দাওয়া, সিরিজ আর ইউনিভার্সিটিতে যাওয়া ছাড়া কোনো কিছুই হয় না নতুন কিছু, আমি কি ডেইলি ব্লগ করব। আর এই দিন যে বিয়ে খেতে গিয়েছিলাম ওইটা আমি সুন্দর করে পারফেক্ট টাইমে আপলোড করে দিয়েছি, যারা দেখনি অবশ্যই দেখে আসবা। ও আর যেটা বলতেছিলাম ডেইলি ব্লগে কী দিব, এই যে চা খাবো সারাদিন এটা দেই, তারপর হচ্ছে কি আমার সিরিজ দেখি, ওগুলো তো যদি আমি কোনো ক্লিপ অ্যাড করি তাহলে তো পুরো একটা স্পয়লার দেওয়া হয়ে গেল। আচ্ছা আমি আমার একটা ফেভারিট সিরিজের কথা বলি, সেটা হচ্ছে ডেমন স্লেয়ার। এটা না দেখো, এটা না আমার অনেক ভালো লাগছে, এটাই দেখা আমার মেবি লাস্ট হচ্ছে অ্যানিমেশন। ইদানিংকালে অ্যানিমেশন অত ভাল লাগে না, আগে দেখতাম ভালোই লাগতো, সো এখন আর দেখা হয় না। আমি এখন হচ্ছে যে বললাম ওইটা দেখতেছি। আর হচ্ছে মাঝে মধ্যে কপিল শর্মা শো দেখে, এটা আমার অনেক ভালো লাগে। আমি মাঝখান দিয়ে আরও 3-4টা সিরিজ একসাথে স্টার্ট করেছিলাম, যেগুলোর ভাইব একদম ভালো লাগে না, এই জন্য দেখা স্টপ করে দিয়েছি। বাট আমি যেটা না স্টার্ট করি ওটা 5 বছর পর হইলেও শেষ করি। যেরকম আমি 2022-এ একটা ছবি দেখা স্টার্ট করছিলাম, মেবি শাটার আইল্যান্ড। কোনো না কোনোভাবে আমার, ওটা তো সিরিজ না, ওটা মুভি, কোনো না কোনোভাবে আমার না দেখাটা আর কি বন্ধ হয়ে গেছিলো। তো ওটা আমি পুরো 1 বছর পর দেখছি। আর দ্য গ্রিন মাইল আমি 3 বছর লাগাই দেখছি, আমি জানি না কেন। তো গেল আমার এই মুভি সিরিজের কাহিনী। যারা আমাকে ফলো করো তারা দেখতে পারবো আমি আমার ফেসবুক ওয়ালে এত লিখে রাখছি। আমার আবার মুভি দেখে 2-1 লাইন বলতে ভাল লাগে, এটা আবার সূচর পড়তে ভাল লাগে, বাট সেরি বলে না যে হ্যাঁ রোচ্ছু তোমার ভাল লাগে। ও আবার আজকে বলছে যে তোমার রিভিউগুলো আমি পড়ি, আমার ভাল লাগে, এভাবে দিও। কিন্তু আবার আমার এতগুলো ডে দেয় সেটাতে ও বিরক্ত হয়ে যায়, কি একটা অবস্থা। যাজ্ঞা আর কি বলবো। তো ওই দিন ইউনিভার্সিটি থেকে এসে আমি দোলনাতে ঝুলতেছিলাম, আমার ভালো লাগতেছিল। আর রাতের বেলা আমার না অনেক মন খারাপ ছিল। আর পরের দিন আমার মিড ছিল, আমি সেটা বাদ দিয়ে বৃষ্টি দেখছিলাম, বিকজ আমার মন খারাপ থাকলে একেবারেই পড়তে ইচ্ছা করে না। আর এই থার্সডেটা বলবো এত বাজে ছিল, আমার অনেক মন খারাপ ছিল। ভালোর মধ্যেও একটু খারাপের মধ্যেও একটু ভালো লাগা ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, সব অনেক ভালো থেকো, টাটা।